যে কোনো আর্ট ফর্ম, সেটা ছবি আঁকা হতে পারে, গান গাওয়া হতে পারে, ছবি সিনেমা হতে পারে, ইফ ইট টাচেস ইউ, ইট টাচেস ইউ। ইউ ডোন্ট হ্যাভ আ ডেফিনেশন যে কেন এটা ছুলো আমার মন। রাগ, অনুরাগ, মান, অভিমান থাকবে, কিন্তু কথা বলে নেওয়াটা উচিত। সে কথা বলার পর সে নিজের পথে চলে গেল, আমি আমার পথে চলে গেলাম, হতেই পারে। লাস্ট 10 মিনিট এই ছবিটা দেখে যখন বেরোবে, তার চোখে জল থাকবে এবং তার মুখে একটা হাসি থাকবে এবং একটা আনন্দ নিয়ে বেরোবে, এটা গ্যারেন্টিড। তাকে মিউজিক্যাল আইডি মিউজিক্যাল এতগুলো গান আছে, আরমান গিয়েছে, অন্তরা গিয়েছে, দেবান গিয়েছে, পাপন গিয়েছে। মিউজিক সিটিংটা নিয়ে একটু বলো, তোমরা দুজন মিউজিক সিটিং। I love music. আমি মিউজিকের সাথে বহু বছর ধরে আমি যুক্ত। আমরা সবাই জানি। সৌরভ মিউজিকের সাথে যুক্ত, ওর নিজস্ব একটা ব্যান্ডও আছে, ও নিজের মতো করে মিউজিক করে। ওর মিউজিকটা আলাদা, আমার মিউজিকের ধরন আলাদা। আইডি তো অ্যাবসলিউটলি, লেটস নট গেট ইনটু ইট। আমাদের না ভাবতেই হয়নি, মানে এটা মানে আমরা ভেবেছিলাম মিউজিক নিয়ে ডেফিনেটলি, কারণ মিউজিকটা ইজ সো ইম্পর্টেন্ট, ইটস অলসো আ ক্যারেক্টার ইন দ্য ফিল্ম। দ্য মিউজিক ইজ আ ক্যারেক্টার ইন দ্য ফিল্ম। একজন আর্টিস্ট, মিউজিক অ্যান্ড ডিরেক্টর হিমসেলফ এ মিউজিশিয়ান, সেটাই মানে আইডি মিউজিক, ফরগেট অ্যাবাউট দি ডিরেকশন পার্ট। অ্যাজ আ মিউজিক ডিরেক্টর আই থিঙ্ক হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট উই হ্যাভ ইন দ্য কান্ট্রি। ইটস মাই বিলিভ, আমার বিশ্বাস এটা। আইডি ওই বম্বে গিয়ে থাকবে না বলে হয়তো, বা অন্য জায়গায় কাজ মানে এলে আসবে, আমি এখানেই থাকবো, মানে এইটা যদি না করে একটু যদি পুশ করে নিজেকে নিয়ে, তাই আই বিলিভ হি উড হ্যাভ বিন ভেরি ট্রু এনি ডে এনিওয়্যার। মানে আজকে ভারতবর্ষে 1 নম্বর বা 1 নম্বর 2 নম্বরটা ইজ জাস্ট আ নাম্বার, বাট হি উড হ্যাভ বিন হিউজলি রিকগনাইজড মিউজিক ডিরেক্টর ইন এন্টায়ার ইন্ডিয়া। হি ইজ ইন হিজ ওন ওয়ে, বাট বাংলায় আইডিকে নিয়ে বলার আমার কিছু নেই। হি এক একটা সময় একটা গান বানালাম, শুনবি, শোনাও, মানে আমরা ওই ফার্স্ট সিটিং, আর কিছু নেই। তারপরে আলাম দিস ইজ ডান, দিস ইজ, আমরা এখন মানে অ্যাকচুয়ালি কোনো গান আমাদের যে ভালো লাগেনি, যে কটা গান শুনিয়েছে সে কটা গানই আছে। গ্রেট, এটা খুবই ইট ইজ মানে বিকজ উই লাভড ইট অ্যান্ড ইট ইজ ভেরি ডিফারেন্ট দ্যান বাংলা। 7খানা গানে বেস্ট 2খানা গান বেরোয়নি বস এখনো, 3টে গান বেরোয়নি এখনো। আমার ফেভারিট 3টে গান বেরোয়নি। যিশুদার ফেভারিট 3টে গান এখনো টাটকা টলিউডে আমরা প্লে করিনি, আমরা প্লে করব। সিনেমা 19 তারিখ রিলিজ করছে, আমাদের কাছে 4টে গান আছে। সো যিশুদা ডোন্ট ওয়ারি, আমরা এতটাই প্লে করব, তুমি খুশি হবে, গাড়ি চালাবে, সবসময় শুনতে পারবে। এনিওয়েজ, তো তোমাদের গানগুলো কেমন লেগেছে? আউটস্ট্যান্ডিং। এমনিও আমি যে গানগুলো কথা বলছি যারা এখনো মানুষ শোনেনি, সেগুলো শুনেছো? না, সেগুলো আমি শুনিনি। ইট ইজ আউটস্ট্যান্ডিং। মানে একটা গান আসতে চলেছে, আই থিঙ্ক আগামীকালই আসবে, গানটার নাম চেনা শহর। এবং ওই গানটা এই বৃষ্টির সময় মানুষ, আমার বিশ্বাস এই শহরে যারা যারা আছেন তারা সবাই কোথাও না কোথাও এই গানটা নিজের মতো করে কানেক্ট করবে এবং একটু পুরোনো দিনে তারা ফিরে যাবে। সেটা 20 বছরের একটা ছেলে হতে পারে, 20 বছরের মেয়ে হতে পারে, 30 বছর হতে পারে, 40 বছর হতে পারে, 50 হতে পারে, 60, 70, 80 হতে পারে। এই গানটা শুনে সে কোথাও না কোথাও পিছনে একটু ফিরে যাবে। যে 20 বছর সে হয়তো 16 বছরে ফিরে যাবে, যে 30 সে হয়তো 25 ফিরবে বা 20 ফিরবে, কোথাও না কোথাও তো ফিরবে, এটা গ্যারেন্টিড। অনেস্টলি যিশুদা, ইজ ভেরি ইম্পর্টেন্ট যে বাংলা ভালো গান কনস্ট্যান্ট ফ্লো আসা। আর আমরা লাস্ট 1-1.5 বছর ধরে অনেক স্ট্রাগল করছি, কম বেশি গান, মানে যতটা ফ্লো আসা ততটাতে কম আসছে। আশা করি এই 7টা গান আমাদের অনেক খিদে মেটাবে। আমার তো মনে হয়, দেখো আমি প্রডিউসার বলে, আমি অভিনেতা বলে, আমার ভালো লেগেছে। আমার অনেক দিন পর একটা ছবি করে, আমার ছবি এখন যে ছবিগুলো করি খুবই বেছে করি বা করি, কোনোটা ভালো হয়, কোনোটা খারাপ হয়। এই গল্পটা আর কিছু আমি এটা বলতে পারি, লোকে এর গল্পটা নিজের মতো করে হয়তো ভালো লাগতে পারে, নিজের মতো করে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু এই ছবিটা আমি একটু আগে বলছিলাম যে লাস্ট 10 মিনিট ছবিটা যার কাছে মন আছে, আর মন সবার কাছে আছে বলে আমার মনে হয়, সে হয়তো ইমোশনাল না হতে পারে, মনটা আছে তার, সে দেখায় না হয়তো। লাস্ট 10 মিনিট এই ছবিটা দেখে যখন বেরোবে, তার চোখে জল থাকবে এবং তার মুখে একটা হাসি থাকবে
এবং একটা আনন্দ নিয়ে বেরোবে, এটা গ্যারেন্টি নেই। এই ইমোশনটা কি আমি জানি না, কিন্তু এটাই হবে। চোখে জল থাকবে এবং সে মানে একটা স্মাইল নিয়ে বেরোবে যে না, এটা হতে পারে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। দিস ইজ নট দ্য কেস। বেরিয়ে কি করবে সেটার জন্য আমি বলছি। বেরিয়ে আচ্ছা, সে ফোনটা বার করবে, যার সাথে হয়তো 2 দিন হতে পারে, 2 মাস হতে পারে, 2 বছর হতে পারে, 20 বছর হতে পারে, কথা হয়নি কিন্তু সেটা মনে রয়ে গেছে। তাকে ফোন করে বলবে তোর কাছে 2 মিনিট সময় আছে, বা তুমি কি একটু খালি আছো, একটু দেখা করবে। এইটা বলবে বলে আমার মনে হয়। সেটা বন্ধু হতে পারে, সেটা বাবা মা হতে পারে, সেটা ভাই হতে পারে, দিদি হতে পারে, যে কেউ হতে পারে। কিন্তু ওই ফোনটা সে বেরিয়ে এসে করবে বলে আমার ধারণা। যে না, জীবনটা খুবই ছোট, রাগ অনুরাগ মান অভিমান থাকবে, কিন্তু কথা বলে নেওয়াটা উচিত। সে কথা বলার পর সে নিজের পথে চলে গেল, আমি আমার পথে চলে গেলাম, হতেই পারে। কিন্তু মনে যেটা এতদিন ধরে বোঝা নিয়ে দিচ্ছিলাম, যেটা এতদিন ধরে আমার মধ্যে ছিল, সেটাকে বার করে দিই। তারপরে যা আসুক আসুক। বাট কি হয়, আমরা যখন এই বোঝা নিয়ে থাকি না, রিয়াকশনগুলো অন্যরকম হতে, তখন আশেপাশে নিজে যদি ভালো না থাকে, আশেপাশের মানুষগুলোকে ভালো রাখা যায় না। তখন আমাদের প্রবলেমগুলো তাদের প্রবলেমও তো হয়ে যায়। তারা অনেক বেশি ইরিটেটেড হয়ে যায়, আমরা হয়ে যাই তখন। মানে এইগুলো চলতে থাকে। বসে কথা বলে নিলেই না সব কিছুর সমাধান হয়ে যায়। সুযোগ আসে না, সুযোগটা করে নিতে। আর এই ছবিটা দেখে সেটাই মানে আমরা মনে হবে। শুভশ্রী গাঙ্গুলি, শুভশ্রী আউটস্ট্যান্ডিং। মানে কমপ্লিট করো না কথার কোয়েশ্চেন না, আমি বলে দিচ্ছি। আমি কেন বলছি, বিকজ আমি ওর সাথে আগে একটা কাজ করেছিলাম, অঞ্জন দত্তের ছবি শেষ বলে কিছু নেই, সেটা 10-12 বছর আগে। আমার মনে হ্যাঁ, exactly 10-12 বছর আগে হবে। এই শুভশ্রীকে আমি চিনতে পারিনি। ওকে। আমি ওর গৃহপ্রবেশ, আমি ওর ওই যে হইচই যে শোটা, কি নাম, ইন্দুবালা ভাতের হোটেল, ইন্দুবালা ভাতের, এতেই ও নাম করেছে খুব। এতে অনুসন্ধান বলে একটা শো সিরিজ করেছে, সেটা তো খুব নাম করেছে। এটা তোর অ্যাওয়ার্ড পাওয়া উচিত। ইউ জাস্ট ওয়াচ হার, ইউ জাস্ট ওয়াচ হার। ও বলে বলে খেয়েছে আমাকে। বোমাদাকে ছেড়ে, বোমাদাকে ধরছিলেন মধ্যে। বিগ কমপ্লিমেন্ট, আই হ্যাভ বিকাম আ হিউজ ফ্যান অফ হার্স। এমনি কোনো দ্বিমত মানে ওর তো মানে ও বলছো প্রচুর যেভাবে ইভলভড হয়েছে, এবং যে জায়গায় দাঁড়িয়ে একটা প্রিভিউতে, এগেন ওই যে প্রিভিউটার কথা বলছিলাম, ওই ক্লাইম্যাক্সটার কথা যেটা এক্ষুনি বললাম, ছবি শেষ হয়নি, তারপর একটা মেজর জায়গায় পড়ে রয়েছে, আমি উঠে দাঁড়িয়ে প্রিভিউতে 3 জন বসে শুধু, আর যে চালিয়ে দিচ্ছে, যে এডিট কেয়ারটেকার না এডিটর ছিলেন না, অ্যাসিস্ট্যান্ট এডিটর ছিলেন, আমি দাঁড়িয়ে উঠে চোখে জল নিয়ে আমি হাততালি দিচ্ছি। অ্যান্ড আই ফরগট দ্যাট আই এম ইন আ প্রিভিউ। এটা আমারই সব কিছু আমি করেছি। আমি ছবিটার সাথে এতদিন ধরে রয়েছি, প্রথম দিন থেকে শেষ অবধি রয়েছি। হ্যাঁ, ওই শুটিংটার দিন শুধু আমি ছিলাম না, আমি শুনেছিলাম। আমার গল্প জানা, আমার আর্টিস্টকে সেটা জানা, কে কি বলছে সংলাপ আমার জানা, তা সত্ত্বেও আমি দাঁড়িয়ে উঠে চোখে জল নিয়ে হাততালি দিচ্ছি। I think this says a lot, at least for me. আমি জানি না দর্শক কি বলবে। I felt it. And কি হয়, when it, যে কোনো আর্ট ফর্ম, সেটা ছবি আঁকা হতে পারে, গান গাওয়া হতে পারে, ছবি সিনেমা হতে পারে, if it touches you, it touches you. You don't have a definition যে কেন এটা ছুলো আমার মনটা ছোঁয়া নিয়ে কথা। আর এই ছবিটায় শুধু শুভশ্রী কেন, বোম্বাদাকে নিয়েও, মানে এত কাজ করেছি বোম্বাদার সাথে, অ্যাটলিস্ট 40-45টা ছবি করেছি প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে, ইফ নট মোর। যতবার কাজ করি ততবার মনে হয় এ শালা কি দিয়ে তৈরি, এই ভদ্রলোক কি করে এরকম হতে পারে, কেন? and learn, মানে ওনার কাছ থেকে শেখা, মানে প্রত্যেকটা সিনে ইউ লার্ন সামথিং ফ্রম হিম, which is the mark of a great artist. So বোমাদার কাছে মানে এখনও এই ছবি করবার সময়ও শিখলাম। So মানে আই এম লাকি টু হ্যাভ অল অফ দেম in my film. And the film, যেভাবে আরেকটা কথা বলতে চাই, বোমাদা, শুভশ্রী, আইডি, এরা না থাকলে এই ছবিটা তৈরি হতো না। মানে আমি সব ক্ষেত্রে বলছি, শুধু অভিনয় করেছে বলে না,
তারা এই ছবিটার পাশে যেভাবে দাঁড়িয়েছে, আমরা সৌরভের পাশে যেভাবে দাঁড়িয়ে আছে, কারেক্ট, তোমাদের তারা না প্রথম থাকলে- ফিচার ফিল্ম একদম, এবং ওরা না থাকলে আমার এই ছবি এই মানে সূর্যের আলো দেখতো না। টাটকা টলিউড ক্যাফেতে আমরা বাংলা সিনেমা সাপোর্ট এবং বাংলা সিনেমাকে প্রমোট করবার জন্য সবাইকে আহ্বান করি। সেরকমই অভিমান আসছে, তো যে যাই অভিমান করো, হলে গিয়ে অভিমান করো, হলে গিয়ে অভিমান করো আর মিটে যাবে, সেটা তো গ্যারেন্টেড, আমি তো বলছি গ্যারেন্টি। এটা গ্যারেন্টেড। বেরিয়ে এটা মনে হবে যে না আজকে একটু কথা বলিনি, এটা আমার বিশ্বাস, এবং সেই বিশ্বাস থেকে ছবিটা বানানো, এবং মনে হয় সফল হয়েছে। অ্যাজ এ প্রডিউসার, অ্যাজ এ অ্যাক্টর, যখন এটা ভাবে মানুষ, ভাবতে ভাল লাগে। লাস্ট পরিবর্তনের বাংলায় প্রথম সিনেমা, সো কেমন ভাইব তুমি পাচ্ছ? ছোটবেলায় একটা শব্দ শিখেছিলাম, and which I believe in it. Change is the only constant thing in life. টাচউড। হ্যাঁ, কিন্তু বাঙালি তো বাঙালি থাকবে না। ভিক্টোরিয়া তো আর ইন্ডিয়ান মিউজিয়ামে চলে যাবে না, ইন্ডিয়ান মিউজিয়াম ভিক্টোরিয়া জায়গা যাবে না, যে যেখানে আছে সেখানেই থাকবে। ভালো হোক সবার, আমাদের ভালো হোক, এটাই চাইবো আমরা, যেটা সবসময় চেয়ে এসছি, সবাই চেয়ে এসছি। কিন্তু তুমিও ভালো চাইছো, আমিও ভালো চাইছি, দুজনেই তো ভালো চাইছি, কিন্তু ভালোটা করছি না কই, দুজনের সাথে ঝগড়া করছি না, আমি ভালো করবো, তুমি বলছো তুমি ভালো করবে, দুজনেই ভালো করুক, ভালো করো, করুক, করো, ভালোটা করো, তাহলেই হলে। That is মানে smart. কে করলো ইট ডাজন্ট ম্যাটার, ভালো হওয়াটা দরকার। সো আমার বিশ্বাস, এখনো বিশ্বাস আছে ভালো হবে, ভালো হবে, আমরা সবাই সেটাই ভাবতে আগেও পারি। বিশ্বাস করে এসেছিলাম ভালো হবে, এখনো Correct. বিশ্বাস করছি ভালো হবে, ভবিষ্যতেও বিশ্বাস করবো ভালো হবে, সবার ভালো হোক। সবার ভালো হোক। আর আগামী কি আসছে অভিমানের পরে? ব্রাউন তো তোমার অলরেডি, আগে অভিমান আসুক, অভিমানের পরে বাকি কথা হবে, আগে অভিমানের অভিমান পরে আসুক। একটা বড় আড্ডা হবে অভিমানের সাকসেস নিয়ে, একদম। আর আমরা অভিমানের সাকসেস পার্টিতে যাচ্ছি, যিশুদা বলুক আর না বলুক। আমি চাই সাকসেস পার্টি করতে, আমি এমনি সাকসেস পার্টি করব না, আমি তখনই সাকসেস পার্টি করব, তখনই পার্টি করব অভিমান নিয়ে, যেদিনকে অভিমানের জায়গায় পৌঁছাবে আমার মতে। এবং এইটুকুনি বলে দিচ্ছি, এটা আগে একটা কোন ইন্টারভিউতেও বললাম, এই ছবি যদি কস্ট কাভার করে, কস্ট কাভার, উই ডোন্ট হ্যাভ টু মেক মানি, বিগ থিং, ইফ উই কাভার দ্য কস্ট, ঠিক। আমরা আবার 2027-19 জুন আসছি, অভিমান নিয়ে নয়, অন্য কোনো গল্প নিয়ে আসবই। থ্যাংক ইউ ভেরি মাচ যিশুদা। না, আমাদের ইচ্ছে, এটাই আমরা সৌরভের ইচ্ছে, এটা আমরা চাই ভালো ভালো বাংলা ছবি করতে, বেশি না হোক, ভালো ভালো হোক, ভালো চেষ্টা করব, যাতে লোকে বলতে পারে যে আচ্ছা ভাইসো সিরিয়াস ফিল্মস থেকে যখন ফিল্ম আসে অন্তত দেখার মতন ছবি করে, মানে দেখতে যাওয়া উচিত বলে এরকম জায়গায় যাওয়ার ইচ্ছা আছে। এই প্রোডাকশন হাউস থেকে আসছে, কিছু ভ্যালু অ্যাড করবে, কিছু Correct. সামথিং, কিছু এক্সপেকটেশন রয়েছে। Correct. আর সত্যি কথা বলতে মানে বাংলা সিনেমা এটা দরকার। আগামী দিনে আমরা একে অপরের পরিপূরক, তোমরা না দিলে আমরা পাবো না, তোমরাও না গেলে আমরাও পাবো না, তো সবার সাকসেস দরকার। থ্যাংক ইউ ভেরি মাচ যিশুদা ওয়ান্স Thank अगेन, you, thank you. অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ, দেখা হচ্ছে সিরিয়াসলি এবার। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট টু অভিমান, এবং সবাই দেখুন, এবং টাটকা টলিউড ক্যাফেতে যারা যারা এই ইন্টারভিউটা দেখছে, এবং টাটকা টলিউড ক্যাফেতে যারা যারা ইন্টারভিউটা শুনছে, সবাইকে আরও একবার বলবো, গো অ্যান্ড ওয়াচ ফিল্ম অভিমান। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমাদের সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। যদি আমাদের ভালো লাগে আমাদের কমেন্ট করে জানাও, যদি খারাপ লাগে তাও জানাবে।